ফাতেমা, ফাতেমা, সাফি, সাফি। নাসির ভাই কেমন আছো? কতদিন পর তুমি আমাগো বাড়িতে এলা? হ্যাঁ, আমি ভালো আছি। চাচির শরীরটা এখন কেমন? মার শরীর ভালাই আছে। আহো ঘরে আহো। আজ আমি তোকে লগে ভাত খাম। আচ্ছা ঠিক আছে, যাও হাত মুখ দিয়ে আহো। চাচি, কালকে ঢাকা যাইতেছি, দোয়া করেন নাইমে জানি কোনো বিপদ না হয়। দোয়া করি বাবা, তুমি সুস্থ সুন্দরভাবে ঢাকায় গিয়া পৌঁছাও। ভাইয়ের খোঁজ খবর নিয়া সহি সালামত আল্লাহ তোমার বাড়িতে ফিরে আনুক। চিন্তা করেন না চাচি, আমি ঢাকা থেকে ভাইয়ের খোঁজ নিয়ে খুব দ্রুত ফিরে আসুন। বাবারে, আমার নিজের নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ আমি আর কয়দিন বাঁচব। যা চিন্তা আমার এই মায়াডারে নিয়ে। মায়াডারে যদি বিয়ার সাথে দিয়ে মরতে পারতাম, মইরাও শান্তি পেতাম। এই মায়াডারে নিয়ে সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম। আমি কি মরার সময় একটু শান্তি মতো মরতে পারুম না? চাচি, আর কটা দিন ধৈর্য ধরেন, ঢাকা থেকে ফিরে এসে এবার একটা ব্যবস্থা করুন। ইনশাল্লাহ বাবা, খুব খুশি হইলাম, খুবই খুশি হইলাম বাবা। দোয়া করো আল্লাহ যেন আমার এই কয়টা দিন সুস্থভাবে হায়াতে বাঁচায় রাখে। মা, তোমার মুখে কি মরা ছাড়ার কোনো কথা নাই? মারে, যে খুশির সংবাদ শুনছি, এমন মইরা গেলেও শান্তি, কোনো কষ্ট নাই। খাওনের পানি নেই, আমি পানি লই। নাসির ভাই, তুমি লজ্জা পাও না, নিজের মতো নিয়ে খাইও। আচ্ছা। নে, টাকাটা রাখ। কবে ফিরে আইতে পারি কে জানো। তোর 1 মাস আরামসে চলে যাইব। আর পারলে মিয়া বাড়ির কামটা ছাইড়া দিস। তুমি এবার ফিরা হো, সত্যি সত্যি ছাইরা দিব। না, এখনই ছাড়বি। ধইরা নে, এটা তো স্বামীর আদেশ। বাইরের বাড়িতে যাইতেছি, কবে যাইতে পারুম আল্লাহ জানে। 1 মাসের আগে ছুটতে পারুম বলে মনে হয় না। তুই তো জানোস আমি বাড়ি ছাড়া বেদিন থাকতে পারি না। সাবধানে যাও, যা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তুইও সাবধানে থাকিস।